ওকে, বেসিক থিংস হচ্ছে ফার্স্ট আমরা যে কাজটা করব, আমরা ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা একটা সার্চ করব, আমরা ফেসবুকে লিখব ইউটিউব এসইউ। ইউটিউব এসইউর ক্লায়েন্ট খোঁজার জন্য আমরা প্রথমে ফেসবুকে গিয়ে ইউটিউব এসইউ লিখব। এসইউ লেখার পর আমরা খুঁজব গ্রুপস। এই যে নিচের দিকে দেখেন গ্রুপস আছে, এই গ্রুপসে ক্লিক করব। নিয়ার অ্যাবাউট 50-60টা গ্রুপ পাবেন যে ইউটিউব এসইউ সম্পর্কে কথা লেখে, যে ইউটিউব এসইউ এক্সপার্ট, হ্যাঁ, ডো বেস্ট ইউটিউব ভিডিও এসইউ এক্সপার্ট, এই ধরনের যতগুলা গ্রুপ আসবে প্রতিদিন ইউটিউব এসইউ অ্যান্ড প্রমোশন, ধরেন এগুলাতে জয়েন হবেন আপনি। ঠিক আছে, যত গ্রুপ থাকবে জয়েন হবেন, এরকম 70-80টা গ্রুপে জয়েন হয়ে নেবেন। একদিনে কয়টা গ্রুপে জয়েন হবেন? একদিনে 7-8টা গ্রুপে জয়েন হবেন, এর বেশি গ্রুপে জয়েন হবেন না। হ্যাঁ, ধরেন ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ বাংলাদেশে, এই ধরনের যে গ্রুপগুলো থাকবে এগুলাতে আপনি প্রতিদিন জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনি করবেন কি, ওই গ্রুপে যত পোস্ট আসে এই পোস্টগুলো চেক করবেন। হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে দেখেন, ওদের সাবস্ক্রাইবার লাগলে ইনবক্সে যোগাযোগ করুন, এরকম যে পোস্টগুলো আছে সেগুলোতে আপনি লাইক দিলেন, প্রয়োজনে কমেন্ট করবেন। আর এই কাজটা প্রতিদিন করবেন। ঠিক আছে, এইভাবে প্রতিদিন করবেন। এখানে অনেক সময় দেখবেন যে আপনার এসইউ কাজের জন্য বলবে যে আমার এসইউ লাগবে, আমার ইউটিউবে এসইউ লাগবে, কেউ আছেন আমার ইউটিউবে এসইউ করতে, তখন আপনি আপনার নিজের মতো করে তাদেরকে আপনার সম্পর্কে জানাবেন যে হ্যাঁ আমি একজন ইউটিউব এসইউ এক্সপার্ট, আমি আপনার কাজটা করে দিতে পারবো। আর বলবেন যে আপনি একটা স্যাম্পল ভিডিও দেন, আমি আপনার সেই ভিডিওটাকে এসইউ করে দেখাচ্ছি। তখন কি করবেন, প্রথম একটা ভিডিও আপনি চাইলে সেটা তাকে ক্লায়েন্টকে ফ্রি করে দিবেন। আপনার তো দরকার নেই, মানে প্রথমেই যদি আপনি ক্লায়েন্ট থেকে আর্নিং করার চিন্তা করেন সেটা ভালো হবে না। কিন্তু প্রথমে যেটা করবেন, আগে ক্লায়েন্টকে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। যখন কোনো একটা সার্ভিস তাকে এমনিতেই দিবেন, প্রথমে একটা কাজ করার পরে যখন তাকে আপনি একটা সার্ভিস দিবেন, দেওয়ার পরে সে যখন বলবে যে না আমার আপনার সার্ভিসটা ভালো হয়েছে, নেক্সট সার্ভিসের জন্য আপনি তার থেকে পেমেন্ট চার্জ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রথম ধাপ। আপনি যে এটা হচ্ছে এই ধাপের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট বের করতে পারবেন ফেসবুক থেকে, এবং এটা প্রতিনিয়তই করে যেতে হবে। নেক্সট যে অপশনটা আমি আপনাদের শেখাবো এবং যেটা ফরমোস্ট থিংস, সেটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, সরাসরি ইউটিউবে যাবেন। আমরা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা অনেক আগে থেকেই আপনাদেরকে বলেছি যে কি কি ধরনের নিশ টাইপের চ্যানেল আছে বের করেন। যেমন আমি বলেছি কিডস একটা নিশ, এই নিশ চ্যানেল যতগুলো আছে আপনারা বের করেন। তো আজকে আমি ওইগুলা কেন করিয়েছি তার একটা একটা এক্সাম্পল দিই। ধরেন আমি লিখলাম কিডস, আপনি সার্চ বারে এসে কিডস লিখবেন, কিডস লেখার পর এখানে সার্চ করবেন। কিডস লেখার পর সার্চ করার পরে আপনার এখানে দেখবেন কিডস রিলেটেড যারা ভিডিও আপলোড করে সকল ভিডিও নিচের দিকে চলে এসেছে, এবং আপনি কিন্তু জানতে পারতেছেন যে কোন কোন চ্যানেলগুলো এই ভিডিওগুলো আপলোড করতেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট কিভাবে পাবো? ধরুন একটা চ্যানেল যার সাবস্ক্রাইবার অনেক বেশি, সে কিন্তু আপনার ক্লায়েন্ট হবে না। আবার যেই চ্যানেলে দেখবেন একটা ভিডিওতে অনেকগুলো কিওয়ার্ড সে অলরেডি আছে, এইগুলো আমি কিভাবে দেখতে পারবো? আপনার যখন এই যে ভিডিকিউ অ্যান্ড টিউববার্ডিটা ইনস্টল থাকবে, সাথে সাথে তারা কিন্তু এগুলো শো করবে, যে আপনাকে খুঁজতে হবে না। এই যে দেখেন দ্য ভয়েস অফ নেপাল নামে একটা চ্যানেল, এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 4.2 মিলিয়ন। তো স্বাভাবিক এই চ্যানেলটা অলরেডি অপটিমাইজ করা, তো আমাদের এই চ্যানেলের সাথে কোনো কাজ নেই।
যেহেতু তার চ্যানেল অলরেডি অপটিমাইজ করা, আমরা সেই চ্যানেলের থেকে আমরা কোনো কাজ নিতে পারবো না। তো আমরা কোন ধরনের চ্যানেল খুঁজবো? আমরা ওই ধরনের চ্যানেল খুঁজবো যেই চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র 200, 100, 500, 700 এই ধরনের চ্যানেলগুলো আমরা খুঁজে বের করব। এখন এভাবে যেতে 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 আমাদের নিচের দিকে অনেক চ্যানেল পাবো, কিন্তু আমরা যদি শুরুতে একটা ফিল্টার বসাই তাহলে আমাদের আরেকটু ইজি হবে। যেমন কি ফিল্টার বসাবো? এই যে দেখেন ইউটিউবের এই জায়গাটায় যদি আসেন, এখানে একটা ফিল্টার অপশন আছে। আমরা এই ফিল্টার অপশনটাই ডান দিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা ফিল্টার ফিচার আছে। কি কি আছে দেখি। আপলোড ডেট, যেই ভিডিওটা লাস্ট 1 ঘন্টার মধ্যে আপলোড করা হয়েছে, আপনি যদি এইটাই ক্লিক করেন ওই ধরনের ভিডিওগুলো আপনাকে দেখাবে। আপলোড টুডে, আজকে যেগুলো, দিস উইক, এই সপ্তাহ, দিস মান্থ, দিস ইয়ার, এই বছর, মানে এইভাবে আপনি ফিল্টার করে নিতে পারেন। আমরা যদি দিস মান্থ দিই তাহলে এই মাসে যতগুলো ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখতে পারবো। তারপর আছে আপলোড টাইপ, যেমন ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, ফিল্ম, ডিউরেশন, যে ভিডিওটা আন্ডার 4 মিনিট অর্থাৎ 4 থেকে 20 মিনিট, ওভার 20 মিনিট, এইভাবে আপনি সার্চ করলেও আপনি ভিডিও পাবেন। তো আমাদের এখানে মোস্ট রিলেভেন্ট হচ্ছে আমরা গত 1 মাসের যেই ভিডিওগুলো আপলোড হয়েছে ওই চ্যানেলগুলোকে টার্গেট করব। যেই চ্যানেলটা 1 মাসের মধ্যে একটা ভিডিও আপলোড করেছে তার মানে হচ্ছে ওই চ্যানেলটা অ্যাক্টিভ। অনেক ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যারা গত 1 বছর 2 বছরে আর কোনো ভিডিও আপলোড করে নাই। সো যেহেতু কোনো একটা ক্লায়েন্ট যদি 1 বছরে আর কোনো ভিডিও আপলোড না করে থাকে তাহলে সেই ক্লায়েন্টকে আমার ধরে কোনো ফায়দা হবে না। সো ধরেন আমি লাস্ট এই মাসের মধ্যে যত ভিডিও আপলোড হয়েছে আমরা সেটাকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি, আমাদের এখানে রেজাল্ট আসবে যে এই মাসের মধ্যে যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো চলে আসবে। তা আমরা এখন নিচের দিকে আসব, একটা একটা ভিডিও আমরা চেক করে দেখব। এই যে দেখেন এইগুলা, এই চ্যানেলটা 8.89 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে তার ধারে কাছে আমাদের যাওয়ার কোনো মানেই নেই, সে শুরুতেই বাদ। তো আমরা তার চ্যানেল আর খুঁজে বের দরকার নাই। যেগুলাতে কম সাবস্ক্রাইবার থাকবে সেগুলাতেই আমরা যাব। যাদের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা বাদ, তাদের আমাদের এই মুহূর্তে দরকার নেই। সেগুলো কিভাবে পাবেন? আপনি যত নিচের দিকে যাবেন আপনার কাছে ওই ধরনের চ্যানেলগুলো চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। এভাবে এভাবে আস্তে 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 নিচের দিকে যাবেন, গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত যেই আমাদের যে টার্গেট, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 500 থেকে 600 সাবস্ক্রাইবার যাদের আছে এই ধরনের চ্যানেল খুঁজে বের করা। আমরা এই ধরনের চ্যানেলের কাছেই যাব। আচ্ছা, এই নিচটাতে অনেক বেশি ভালো সাবস্ক্রাইবার চ্যানেল আসতেছে। আমরা অন্য একটা নিচে যাই, দেখি আমরা অন্য একটা নিচ থেকে কি ভালো কিছু পাই কিনা। আমরা ধরেন সার্চ করি এরকম একটা, যে এটার নাম হচ্ছে ধরেন স্টেট এজেন্ট। স্টেট এজেন্ট, এই ধরনের চ্যানেলগুলোকে আমরা সার্চ করব। এটা একটা আলাদা নিশ, ওই নিশটায় আমরা যাই। কিডস নিশে একটু বেশি আপনার ভালো ভালো সাবস্ক্রাইবারগুলো চ্যানেল আসতেছিল। তো আমরা এখন আপাতত ওইটা থেকে একটু দূরে গেছি। আবার বরাবরই ফিল্টারে যাব, কারণ ফিল্টার না করলে আমাদের কাছে ভালো মানে আমরা বুঝতে পারবো না যে ওই সেম ক্যাটাগরির এগুলো আসবে কিনা। সো আমরা অলওয়েজ দিস মান্থের ইয়েটা করব, ফিল্টারটা করব। ফিল্টার করার পরেই আমাদের কাছে যেগুলো আসবে আমরা সেইগুলাতে একটু নজর দেব। এই যে দেখুন ফিল্টার করার পর এই যে দেখেন এটা 9 দিন আগে এটা দিচ্ছে একজনে,
ঠিক আছে, 5 দিন আগে এটা একজন দিছে। তো এইভাবে আমরা এখন খুঁজে খুঁজে বের করব যে কার চ্যানেলে সাবস্ক্রাইবার কম আছে। এটা কিভাবে হবে, এটা কিন্তু আমাদের প্রতিটা চ্যানেলে ঢুকলেই আমরা জানতে পারবো, অথবা আমাদের যখন ভিডিও থাকবে ভিডিও কিন্তু এখানে সাথে সাথে শো করতেছে। এখানে দেখেন 22.6K মানে 22,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, এদের এই সাবস্ক্রাইবার মোটামুটি আছে। আমরা আরও নিচের দিকে চলে যাব। এই যে দেখেন ইনার কাছে দেখেন উনি 3 সপ্তাহ আগে একটা চ্যানেলে ভিডিও দিয়েছে, তার মানে উনি মোটামুটি অ্যাক্টিভ, ওনার আছে 204টা সাবস্ক্রাইবার। সে আমাদের একটা টার্গেটেড ক্লায়েন্ট। ঠিক আছে, আমরা আরও একটু খুঁজে দেখি। এই যে এর উপরেরটা দেখেন উনি 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছে, ওনার আছে 340টা সাবস্ক্রাইবার। হ্যাঁ, সেও একটা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। তারপরে আমরা ধরেন আরও নিচে যদি আসি, দেখেন 3 দিন আগে একজন একটা ভিডিও দিয়েছে, তার 485টা সাবস্ক্রাইবার, সেও আমাদের একটা টার্গেটেড ক্লায়েন্ট। যাদের সাবস্ক্রাইবার যত কম তারাই আমাদের মূলত ক্লায়েন্ট। মানে ধরেন একদিন আগে এই লোকটা ভিডিও দিয়েছে, তার মাত্র 94টা সাবস্ক্রাইবার। আমাদের দেখতে হবে কয়দিন আগে, 1 মাসের মধ্যে যারা ভিডিও দিচ্ছে সেটা আমরা ফার্স্ট দেখব। আর সাবস্ক্রাইবার যত কম, যত বেশি সাবস্ক্রাইবার হবে আমরা ওই চ্যানেলগুলোকে অ্যাভয়েড করব। হ্যাঁ, এই যে দেখেন 3.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এই জিনিসটা তো আমার কোনো দরকারই নেই। ঠিক আছে, আমরা যত কম সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল আছে তাদেরকেই আমরা খুঁজে খুঁজে তাদের সাথে আমরা ডিল করার চেষ্টা করব। নাও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চ্যানেল পেলাম, যে যেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার কম। এখন আমরা কিন্তু এই রুলসটা মনে রাখবো, আমরা এইভাবে চ্যানেল বের করব। এখন ধরেন আমরা এই ক্লায়েন্টে এই লোকটার সম্পর্কে জানি, দেখি তার এখানে এই চ্যানেলটায় কি কি আছে। আমরা তার চ্যানেলে এখন ঢুকবো। এই যে আমরা চ্যানেলে ঢুকতেছি। ওকে, সে আসুক, আমরা তার জন্য অপেক্ষা করতেছি। চলে এসেছে। এই যে দেখেন এই ভদ্রলোকের নাম হচ্ছে ক্যাথ বেইলি রিটেইলর, তার চ্যানেলের নাম। আর হচ্ছে তার হচ্ছে 94 জন সাবস্ক্রাইবার, 144টা অলরেডি ভিডিও দিছে। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, যেই লোক 144টা ভিডিও দিছে তার মাত্র 94টা সাবস্ক্রাইবার। আমরা যদি মোরে আরও ক্লিক করি তাহলে কিন্তু আমরা তার সম্পর্কে আরও বিশদ জানতে পারবো। হ্যাঁ, এই লোকের দেখেন চ্যানেলে কিন্তু কিওয়ার্ড দিয়েছে, এই তার চ্যানেলগুলোতে অনেক কিওয়ার্ড আছে। most important factors when selling your home in 2024 in 60 seconds. 1. Price. Every home will sell if priced correctly. 2. Available. এই যে একটা ভিডিও আছে সেটাতে কিন্তু তার এসইও করা নেই। প্লাস আমরা তার একটা রিসেন্ট মোরে যদি ক্লিক করি, আমরা এখান থেকে অন্য কিছু চেক করার আগে সবার আগে আমরা দেখব তার সাথে যোগাযোগ করার আমাদের কোনো রাস্তা আছে কিনা। কেন যোগাযোগ করার রাস্তা আছে কিনা, ধরেন আমরা তার চ্যানেল সম্পর্কে সব কিছু চেক করলাম, তার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আমরা তার চ্যানেলে সাবস্ক্রাইবারের জন্য চেষ্টা করব। তার চ্যানেল অডিট করা নাই, ঠিক আছে, তার চ্যানেল অডিট করব। তার ভিডিও অডিট এসইউ করা নাই, ঠিক আছে, আমরা তার ভিডিওগুলো এসইউ করব। বাট সব কিছুই আমরা চেক করব, করার পরে যদি দেখি যে তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই, ধরেন যোগাযোগ করার কি মাধ্যম আছে, যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রথমত ইমেল করা, দ্বিতীয়ত তার ফেসবুক অ্যাকাউন্ট থাকা, তৃতীয়ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা। যদি এগুলার কোনোটাই আমরা যদি তাকে না পাই, তাহলে ভাই আমি তার সম্পর্কে এত নলেজ গ্যাদার করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে, আমরা সব সময় চেষ্টা করব তার সম্পর্কে কি কি আছে। তার ইমেল আছে, দেখেন ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সব আছে। তো আমরা তার ইমেলটাই ক্লিক করলাম, দেখি তার ইমেল অ্যাড্রেসটা আসে কিনা। এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেস চলে এসেছে। আবার এখানে ক্যাপচা দিয়েছে, নো প্রবলেম। এই দেখেন
তার ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। দেখেন ইমেলটা আমরা কপি করব, কপি করে আমরা জিমেল ওপেন করব, আমাদের জিমেল থেকে তাকে আমরা ইমেল করব। কি আমরা তার ভিডিও একটা দেখি, চলেন আমরা একটা ভিডিও চেক করে দেখি তার কোন ভিডিওতে কোনো এসইউ করা আছে কিনা, এবং তাকে বলবো যে আপনার যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলা যদি এসইউ করা না থাকে তখন আমরা তাকে আসলে মেইল দেবো আর কি, যে আপনার আসলে এসইউ করা নাই, সেই জন্য আপনার চ্যানেলে ভিউ আসতেছে না। আপনি যদি চ্যানেলটাকে এসইউ করেন আপনার ভিউ খুব ভালো আসবে, ঠিক আছে। এই যে লাস্ট ভিডিওটা 4 দিন আগে দিছে, মাত্র 10টা ভিউ হয়েছে। তো আমরা এটাকে একটা ক্লিক করলাম, ওপেন করি। এই যে দেখেন তার চ্যানেল ভিডিওটা আমরা ওপেন করলাম, এখানে দেখি আমরা তার ভিডিওতে কি লেখা আছে। দেখেন আমরা বলছি অ্যাভয়েড দ্য ক্রিটিক্যাল মিস্টেক উইথ আস্কিং প্রাইস। দেখেন এই যে উনি টাইটেলটা দিছে, হ্যাঁ টাইটেলটা কিন্তু আসলে অপটিমাইজ করা হয়নি, খুব সুন্দর হয় না। এখানে অ্যাভয়েড দ্য ক্রিটিক্যাল মিস্টেক উইথ আস্কিং প্রাইস, এখানে যদি আমরা লিখে দিতে পারি যে ফর রিয়েল এস্টেট, এই ধরনের ভাবে আমরা লিখে অপটিমাইজ করব। আমরা এই যে দেখেন তার মোর অপশনে যাই, ডেসক্রিপশনটা আমরা একটু চেক করি সে আসলে কি ডেসক্রিপশন দিছে। আমরা আপনাদের যখন ক্লাস করিয়েছি আমরা কিন্তু বলেছি একটা ডেসক্রিপশনে কত কিছু লিখতে হয়। দেখেন সে তার ডেসক্রিপশনটা মোটামুটি অনেক কিছু লিখেছে। এই যে কিন্তু ডেসক্রিপশনে আপনার কোনো লিঙ্ক অ্যাড করে নাই, হ্যাঁ আমরা বলেছি যে একটা ডেসক্রিপশনের লিঙ্ক থাকা দরকার, আর ডেসক্রিপশনে আর হচ্ছে ধরেন কিওয়ার্ড ট্যাগ ইউজ করছে কিনা, না কিওয়ার্ড ট্যাগ ইউজ করে না, ঠিক আছে। আর তার এখানে কোনো কমেন্টও নাই। আর এখানে যে শেয়ার অপশন, চাইলে তার যে ভিডিওগুলো শেয়ার হবে এই ধরনের কোনো শেয়ারও হয় না এই পর্যন্ত। দ্যাটস দ্য রিজন তার এখানে আপনার এটা বলা যায় না, যে বলা যায় যে এটা এসইউ ফ্রেন্ডলি হয় না, ঠিক আছে। তো এটাকে আমাদের আসলে ইউটিউবে এসইউটা করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা তার ইউটিউব ভিডিওটা এসইউ করার জন্য তাকে আমরা এখানে মেইল করব। কিভাবে মেইল করব, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওপেন করব। ধরেন এখানে আমরা জিমেল ওপেন করলাম, জিমেলে গিয়ে প্রথমে তার মেইলটা আমরা দেব, আর তারপর এসইউতে কি লিখতে হবে সেই লেখাটা আমি আপনাদেরকে পাঠাচ্ছি। তো জিমেলটা আসুক, আমরা আমাদের লেখাটা বের করি। এই যে দেখেন আমি বড় করে লিখছি, আমি এখানে এটা আপনার একটু পড়ি সুন্দর করে, তারপর আপনি বুঝতে পারবেন। হ্যালো, আই হোপ ইউ ডুইং ওয়েল, আমি আশা করব তুমি ভালো আছো। আই স ইউর ইউটিউব চ্যানেল, তারপর এখানে লিখবেন তার চ্যানেলের নামটা, ধরেন তার চ্যানেলের নাম তাবরেজ, ধরে নিলাম। আই স ইউর ইউটিউব চ্যানেল তাবরেজ, ইউ গট 555 সাবস্ক্রাইবার। ধরেন এখানে তার যতটা সাবস্ক্রাইবার, এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 94, তাই না। আমরা এই জিনিসটা এখানে উল্লেখ করে দেবো, যেমন তার 94 সাবস্ক্রাইবার। তো আমরা এখানে লিখে দিলাম যে ইউ গট 94 সাবস্ক্রাইবার অ্যান্ড 55টা ভিডিও না তার আছে 100 প্লাস ভিডিও আছে, হ্যাঁ
144 সামথিং ভিডিও আছে, হ্যাঁ, এই কথাটা আমরা তার এখানে লিখলাম। অ্যান্ড ইউ অলসো ইউজ ভেরি অ্যাট্রাকটিভ থাম্বনেল ফর ইউর ভিডিও। হ্যাঁ, স্বাভাবিক, তার ভিডিওতে সে কিন্তু খুব ভালো থাম্বনেল ব্যবহার করছে, বাট স্টিল ইউ ডোন্ট হ্যাভ এনাফ ভিউ ইন ইউর ভিডিও। তো কিন্তু তারপরও আপনার ভিডিওতে কোনো ভালো ভিউ নাই। রিগার্ডিং দ্যাট I just audit your channel and found some difficulties that making barriers for your organic growing. এই বিষয়টা নিয়ে আমি তোমার চ্যানেলটা অডিট করেছি এবং এটা থেকে আমি বের করলাম যে তোমার চ্যানেলে কিছু সমস্যা আছে যেটা আসলে তোমার অর্গানিক গ্রোয়িং হইতে প্রবলেম করতেছে, ব্যারিয়ার মানে বাধা দিচ্ছে। হ্যাঁ, আই থট ইউ মাইট নিড টু চেক দিস আপ। আর তোমার আসলে এই জিনিসটা একটু চেক করা থাকে। দ্য মেইন ইস্যু আর যেই মেইন ইস্যুগুলো আছে, এক নাম্বার দিয়ে বললেন যে ইউর এসইও স্কোর আর ভেরি লো ফর এভরি ভিডিও। তোমার ভিডিও এসইও স্কোর খুব খারাপ, অথবা তারপরেটা লিখলেন ইউর চ্যানেল আর নট অপটিমাইজ, তোমার চ্যানেলটা অপটিমাইজ না। যদিও এই ক্লায়েন্টের চ্যানেলটা, আমরা যে ক্লায়েন্টটা মাত্র খুললাম তার চ্যানেল কিন্তু অপটিমাইজ করা, আমরা কিছুটা দেখছি। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, ইউর চ্যানেল আর নট প্রপারলি অপটিমাইজ। আমরা এখানে এই ক্লায়েন্টের জন্য লিখবো প্রপারলি অপটিমাইজ। এই ক্লায়েন্টের জন্য আমরা লিখে দিব যে তোমার চ্যানেলটা আসলে প্রপারলি অপটিমাইজ করে না। তারপর 3 নম্বরে দিলাম যে ইউর ভিডিও হ্যাভ নো প্রপার ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। তার ডেসক্রিপশন কিন্তু আছে, কিন্তু আসলে ডেসক্রিপশনটা প্রপার হয় নাই, এটা লিখে দিলাম। টাইটেল আর নট অপটিমাইজ, যে এক্স্যাক্টলি ট্রু, তার টাইটেলটাও কিন্তু তার ভালো হয়নি। এখন এইখানে একটা কথা আপনাকে বলি, আমরা ভালো করে লক্ষ্য করুন, আমাদের যেই ক্লায়েন্ট হবে, আমি যেই লেখাটা এখানে দিচ্ছি, যে ইমেলটা, এই ইমেল কিন্তু সবাইকে দেওয়ার দরকার নেই, সবাই কিন্তু সেম ইমেল পাবে না। আপনি প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদাভাবে ইমেলটা এডিট করে দিতে হবে। এই যে একটু আগে বললাম যে এই ক্লায়েন্টের চ্যানেল প্রপারলি অপটিমাইজ না, এরকম ক্লায়েন্ট আসবে যার চ্যানেল আসলেই কোনো অপটিমাইজই করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনি প্রপারলি শব্দটা উঠায় শুধু অপটিমাইজ লিখে দেবেন। অনেক ক্লায়েন্ট পাবেন যে টাইটেল আর নট অপটিমাইজ, অনেকের টাইটেল অপটিমাইজ থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এইটা দিবেন না। তারপর নো র্যাঙ্ক ট্যাগ ইউজ, এইখানে একটা কথা, এই যে এই র্যাঙ্ক ট্যাগ ইউজ করা হয় নাই, এই জিনিসটা আপনি সবাইকে দিতে পারবেন। তারপর লিখবেন ইভেন কন্টেন্ট আর নট শেয়ার এভার ইন এনি সোশ্যাল মিডিয়া। এইখানে এটা বলবেন যে তোমার কন্টেন্টটা আসলে কোনো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয় না। এইগুলা দেওয়ার পর তারপর লিখবেন বিং দিস টাইপ অফ ইস্যু ইউর কন্টেন্ট লাইক ভিউ অ্যান্ড সাবস্ক্রাইব আর নট ইনক্রিজ। এই ধরনের ইস্যুর কারণে তোমার কন্টেন্টের লাইক ভিউ এবং সাবস্ক্রাইব বাড়ছে না। সো অ্যাজ এন ইউটিউব এক্সপার্ট আই উইল সাজেস্ট ইউ টু অপটিমাইজ ইউর চ্যানেল। আমি সাজেস্ট করবো তোমার চ্যানেলটা অপটিমাইজ করো অ্যান্ড ডো ইচ কন্টেন্ট এসইও, এবং প্রতিটা কন্টেন্টের এসইও করো। দ্য বেনিফিট অফ ডুইং কন্টেন্ট এসইও আর মেইনস সাচ এজ, যে আপনি বললেন যে তার যে এই যে কন্টেন্ট এসইও করলে যেই বেনিফিটগুলো হবে তার মেইনগুলো হচ্ছে এইরকম আর তো, যেমন অর্গানিক ভিউ উইল ইনক্রিজ, অর্গানিক ভিউ বাড়বে, লাইক উইল ইনক্রিজ, লাইক বাড়বে, কন্টেন্ট উইল র্যাঙ্ক অন ইউটিউবে কন্টেন্টটা র্যাঙ্ক করবে, রিয়েল ক্লায়েন্ট উইল ইনক্রিজ, প্রকৃত ক্লায়েন্ট বাড়বে, ইমপ্রেশন উইল গো আপ, ইমপ্রেশন বাড়বে, সেল উইল ইনক্রিজ, সেলও বাড়বে। এখন এই যে সেল উইল ইনক্রিজ, আপনি কাকে সেলের কথা বলতে পারেন? যারা আসলে ব্যবসা করে। এখন আমরা যদি এই রিটেইল কোম্পানিটাতে আসি, তারা কিন্তু আসলে বিজনেসম্যান। হ্যাঁ, তারা কি করে? তারা একটা আবাসন ব্যবসা করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে বলতে পারি কি সেল উইল ইনক্রিজ। আবার ধরেন কোনো একটা আপনি চ্যানেল ইয়ে করলেন, নিশ সিলেক্ট করলেন, একটা নিশ সিলেক্ট করলেন, সেই চ্যানেলটা হচ্ছে কি আপনার ডগ হেলথ নিয়ে কথা বলে, মানে কুকুরের স্বাস্থ্য নিয়ে কথা বলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সরি স্ক্রিন দেখা যায় না? না না, আমি অন্য স্ক্রিনে আসছি, এই যে এটা দেখা যায়।
হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, ওইটা তাহলে ওকে ওকে ইন্টারনেট প্রবলেমের কারণে এরকম হয়, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, কি বলতেছিলাম ধরেন আমি যে এখানে বলছি সেল উইল ইনক্রিজ, সেল উইল ইনক্রিজ এই শব্দটা কাকে বলবো? যারা আসলে ব্যবসায় রিলেটেড চ্যানেল তাদেরকেই এটা বলবো। আবার অনেক চ্যানেল আছে তারা ব্যবসার উদ্দেশ্যে চ্যানেল করে না, জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য করে, অথবা মানুষকে প্রচারণার জন্য করে, মানে মানুষকে সচেতনতামূলক পোস্ট করে, সচেতনমূলক ভিডিও বানায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো না সেল উইল ইনক্রিজ। হ্যাঁ, তো এটা আমাদের জানতে হবে, আমরা এটা ওই তাদের ভিডিও তাদের চ্যানেলের ধরন দেখে বুঝবো। তারপর লিখেছি সো ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর চ্যানেল অর্গানিক গ্রো, তো যদি তোমার চ্যানেলে অর্গানিক গ্রো বাড়াইতে চাও, ইউ মাস্ট ডু দ্য এসইউ, তুমি আসলে এসইউ করো। অলসো ইফ ইউ নিড ইনস্ট্যান্ট গ্রোথ, যদি তুমি ইনস্ট্যান্ট গ্রো করতে চাও, ইউ মাস্ট প্রমোট ইউর ভিডিও কন্টেন্ট থ্রু গুগল অ্যাড, গুগল অ্যাডের মাধ্যমে তুমি তোমার ভিডিও ইনস্ট্যান্ট গ্রো করতে পারবো। অ্যাজ এন ইউটিউব এক্সপার্ট, আমি একজন ইউটিউব এক্সপার্ট হিসেবে আই ক্যান হেল্প ইউ ইন বোথ সার্ভিস, আমি তোমাকে বোথ সার্ভিস বলতে আমরা কি বুঝিয়েছি যে আমি তোমাকে এসইউতেও হেল্প করতে পারবো এবং গুগল অ্যাডসেও সাহায্য করতে পারবো। বিকজ উই হ্যাভ এ হিউজ টিম ইন ওয়ার্ক, আমরা একটা অনেক বড় টিম নিয়ে কাজ করি। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালো বোঝার জন্য প্লিজ রিপ্লে মি ব্যাক, আমাকে রিপ্লে করো, ওয়েটিং ফর ইউর রিপ্লে, তোমার রিপ্লের জন্য অপেক্ষা করছি। বেস্ট রিগার্ড, আপনার নাম দিবেন, ইউটিউব প্রমোট অ্যান্ড গুগল অ্যাড স্পেশালিস্ট, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এইটা কি করবেন, এটা পুরাটা আপনি এক এক ক্লায়েন্টের জন্য প্রতিদিন একটা একটা ক্লায়েন্ট বের করবেন, একটা একটা ক্লায়েন্টের জন্য এভাবে এখানে সবগুলো তার মতো করে এখানে সাজাবেন। তার জন্য এক একজনের জন্য এক এক রকম সাজাইতে হবে, সেটা সাজাইলেন, সাজায়া এটা পুরাটারে কপি করবেন। কপি করে কি করবেন, আপনি আপনার মেইলে চলে যাবেন, মেইলে গিয়ে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখানে আসবে যে ওই লোকের ইমেলটা টুতে ক্লিক করবেন। ধরেন এখানে তার ইমেল অ্যাড্রেসটা পেয়েছি, আমরা ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে পাইলাম, এই যে কিছুক্ষণ আগে এখান থেকে না ইমেল অ্যাড্রেস পাইলাম। ধরেন আমরা তার ইমেল অ্যাড্রেস পাইছি, হ্যাঁ, তাহলে আমরা ধরেন এটা তার একটা ইমেল অ্যাড্রেস, আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখলাম, তারপর সাবজেক্ট লিখবো ফর ইউটিউব এসইউ অ্যান্ড প্রমোশন, ঠিক আছে। তারপরে আমরা আমাদের যেই এখানে যে কন্টেন্টটা আছে আমরা এটা পুরাটা কি করব, এটা কপি করব, আমাদের এটা পুরাটা আমরা কপি করব। কপি করব কিভাবে, এই যে এইভাবে আমরা ধরেন কপি করলাম। এখানে কপি করার পরে আমরা এখানে এসে এটা পেস্ট করব। সব কিছু ঠিক থাকার পর এই যে দেখেন বানান অনেক ভুল থাকতে পারে, এই বানান ভুলগুলাকে আপনি কি করতে হবে, এখানে যারা যারা সেটা যেটা যেটা বলতেছে এগুলা আপনি কারেক্ট করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টকে আপনি ফার্স্ট ইমপ্রেশনে কখনোই বোঝানো যাবে না যে আপনি আসলে বানান মিস্টেক করতেছেন। তো একটা ক্লায়েন্ট যদি দেখে যে আপনি তাকে কোনো কিছু অফার করতেছেন এবং আপনার নিজের মধ্যে অনেক দুর্বলতা আছে, কি দুর্বলতা, আপনার আপনার বানানগুলো অনেক ভুল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে করবেন কি, আপনি আপনার বানান যতগুলো আছে এই বানানগুলোকে আপনি মিস্টেকগুলোকে ইররগুলোকে যেগুলো যেগুলো দেখাবে সবগুলো ফিক্স করে নেবেন। ফিক্স করার পরে সব কিছু ঠিকঠাক হলে তাকে সেন্ড করে দেবেন। সেন্ড করলে অনেক ক্লায়েন্ট তাদের যেই মেইল চেক করলে আপনাকে রিপ্লাই দিতে পারে। প্রতিদিন 10টা করে চ্যানেল নেবেন, 10টা করে চ্যানেলকে এভাবে মেইল করবেন। আর যে চ্যানেলগুলোকে আপনি মেইল করছেন সেগুলো আপনি আলাদা করে এক জায়গায় লিখে রাখলেন, তারা আপনাকে রিপ্লাই দিলে এখানে রিপ্লাইটা উঠবে, হ্যাঁ, তখন তার সাথে ফার্দার কথা বলতে পারবেন। এইভাবে প্রতিদিন 10টা করে ক্লায়েন্ট ধরবেন, ক্লায়েন্ট পাওয়ার জন্য খুঁজবেন, খুঁজে মেইল করবেন। আপনি যদি 1 থেকে 30 দিন পর্যন্ত এইভাবে 10টা করে মেইল দেন, 30 দিনে 300টা মেইল যাবে। 300টা মেইল থেকে অন্তত আমি আশা করি অবশ্যই 5টা
ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে। তারপর আপনি আপনার মতো অ্যাপ্রোচ করলেন যে আপনি এই কাজগুলো করে দিতে পারবেন, তার ভিডিওগুলো এসইও করে দিতে পারবেন। এসইও কীভাবে করবেন সেটা তো আপনি জানেনই। তারপরে আপনি তার কাজ নিলেন, নেওয়ার পরে সে তারপর যদি আপনার কাজ হ্যান্ডওভার করবেন, হ্যান্ডওভার করে যদি সে সন্তুষ্ট হয় তাহলে সে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। আর যদি কাজের পরে কোনো কারেকশন লাগে আপনি সেটাও বললেন যে কোনো কারেকশন লাগলে আপনি আমাকে বলেন, আমি আপনার এটা কারেকশন করে দিচ্ছি। কারেকশন করার পরে পেমেন্ট যেভাবে দিবে আপনি নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে মূল বিষয় ইউটিউব আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিংয়ের বিষয়। ঠিক আছে।